সর্বনাশ হয়ে গেছে। ওই বদমাস লোকটা আমার মেয়েকে একটুও ছাড়েনি। এখানে যত সব ফালতু লোকের আনাগোনা। আমি ওকে বলেছিলাম যে সন্ধ্যে 6টার পর ওদিকে একদম যাবি না। সন্ধ্যেবেলায় চুপ খাওয়ার নাম করে এখানে এলো আর মালিক আমার মেয়ের ইজ্জত নিয়ে নিল। এটা কে রে? লাতুর থেকে এসেছে মালিক। মাসে একবার ছাগলের ছাল নিতে আসে। ও তো চাকর, ওর সঙ্গে যে ড্রাইভার এখান থেকে পালিয়ে গেছে। তুই লাটুর থেকে এসছিস? হ্যাঁ, মেয়ে আর ছাগলের মধ্যে পার্থক্য বুঝিস না? তোরা এর ব্যবস্থা করে দে, কিন্তু খবরটা যেন বাইরে না যায়। বাড়ির মেয়েদের ইজ্জতে হাত দিয়েছে। পয়সা দিয়ে দিচ্ছি, তোমার মেয়ের বিয়ে অন্য কোথাও দিয়ে দাও। না হলে তুমি যদি বলো তো এই ছেলেটার সাথে তোমার মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে? মালিক, এই শয়তানটার নোংরা রোগে আক্রান্ত। ওর নোংরা রোগ আমার মেয়ের শরীরে এসে পড়বে। এ কোন রোগে আক্রান্ত? আসলে মালিক, ওর এইডস রোগ হয়েছে। বাজে নোংরা জায়গার পোকা একটা। তোদের মতো বদমাইশ গুলোর জন্য সমাজে নোংরা ছড়াচ্ছে। তোকে তো টুকরো টুকরো করে ফেলা উচিত। হ্যাঁ, এইসব মানুষকে ক্ষমা করা উচিত নয়, কখনোই নয়। তুমি এটা রাখো ভাই, আমার খুবই খারাপ লাগছে। তবে তুমি একদম হাল ছেড়ো না। ভগবান আছেন, তোমাকে বেশি কষ্ট দেবেন না। বাইরে থেকে আমাদের জীবন তো খুব সুন্দর দেখতে লাগে, কিন্তু ভেতর থেকে নোংরায় ভর্তি থাকে। একে বাইরে ছেড়ে আয়, তা না হলে এই গোটা শহরকে নোংরা করে দেবে। গোমস্তা মশাই। হ্যাঁ মালিক। ছু, ওর লাশটাকে মাটিতে পুঁতে দিয়ে ওখানে গরুর জন্য চারা ঠিক লাগিয়ে আছে দিন। মালিক, আমি দেখে নেব। হ্যাঁ, বিজয়রাজবাবু এখন আসেননি? এসে চলে গেছে মালিক। মেয়ের জন্মদিন তো, তাই এসে মাংস নিয়ে আবার চলে গেছে। উসুলি করার পর সোজা বাড়ি পৌঁছে যাবে। এই কেমন কিমা বানাচ্ছিস তুই? চল আমি দেখাচ্ছি। আরে এটা কি দাদা, করছিস? তুমি কেন করছো? জল না মেরে তুই কিমা বানাচ্ছিস? আগে ছুরি ধরাটা তো শেখ। প্রত্যেকটা কাজের নিজস্ব একটা ধরন থাকে, গাধা কোথাকার। চলুন মালিক। হ্যাঁ চলুন। ধন্যবাদ মালিক। এই নে, প্রথমে কাজ করতে শেখ। গোমাস্তা বাবু, হ্যাঁ মালিক। এখন আমি বাড়ি যাচ্ছি। ঠিক আছে। তাড়াতাড়ি বাচ্চাটার নাম রাখো না, বলো না বাবা। মডার্ন কেমন লাগবে? খুব ভালো। এটা তো বলো, এটা ছাগল না মেয়ে ছাগল? আরে শোনো কথা, এইভাবে কি করে নাম রাখতে যাচ্ছ? ওটা ছেলে না মেয়ে ছাগল আগে সেটা তো জেনে নাও। হাসছো কেন? আমার ছাগলটার নাম রাখো না। মা লক্ষ্মী, চলো, আমি এর নাম রাখছি রাজকুমার। আরে হাট, এটা কোনো মানুষের বাচ্চা নাকি যে এর নাম রেখে দেবে রাজকুমার? তোমরা সবাই বসে বসে শুধু মজা করছো। পিসি, সোনিয়া পিসি। রামু কাকা, তোমার মতো আমিও খাবার বানাতে শিখে গেছি। মালিক আর ঠাকুমার ঝাল মশলা খাওয়ার অভ্যেস হয়ে গেছে। পান খেয়ে খেয়ে মুখ খারাপ হয়ে গেছে, এখন ঝাল মশলাও হালকা লাগে। পিসি, সোনিয়া পিসি, তাড়াতাড়ি কি হলো, এসো। এত চিৎকার করছিস কেন? তাড়াতাড়ি এসো না পিসি। কি হলো? দেখো না পিসি, ছাগলের বাচ্চাটাকেও নাম রাখতে চাইছি না। তুমি একটা নাম বলো না। মাইকেল জ্যাকসন। মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসন। কি নাম? আসলে বোন কার্ড দেখতে হবে। এসব কিছু কলেজে পড়াশোনার ফল। মেকল জেকল, মেকল জেকল হয়ে গেল তোর ছাগলের বাচ্চা। কি হলো? কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? আয় আমার মা। জানেন বাবা, আজ কি? লক্ষ্মীর জন্মদিনের জন্য ওর বাবা ওকে একটা ছাগল ছানা এনে দিয়েছে। আর সোনিয়া যে নাম রেখেছে, ঠাকুমা সেই কথাটা উচ্চারণই করতে পারছে না। কি জামাই বাবাজি, আগে বাবুজি, জন্মদিনে উপহারে ছাগল ছানা পেলে? যেখানে ছাগলের কাজ বেশি সেখানে সেটাই তো দেবে, না হলে আর কি দেবে? জামাই বাবা, বাকি লোকেদের ওদের ভাগ দিয়ে দিয়েছো? পুলিশের দিক থেকে কোনো অসুবিধা নেই, শুধু কাট আউট কানেকশনে একটু ভুল হয়ে গেছে। এমপি বলে কথা। কি বলছে ও? আমরা খাসির চামড়া যে ব্যবসা করি তাতে ওদের প্রফিট আর নিজেদের মতো করে ব্যবসা করার কথা বলছিল। পয়সা নিতে বারণ করেছে ও।
এই কথা। ওই লোকটা আসলে এরকমই বৌদি, কিন্তু আমাদের ছেড়ে যাবেটা কোথায়? দেখো জামাই, যতক্ষণ ও টাকা নেবে ততক্ষণ আমাদের বন্ধুত্ব থাকবে। টাকা বন্ধ, বন্ধুত্বও বন্ধ। এই ব্যাপারটাই আমাকে বারবার চিন্তায় ফেলে দিচ্ছে। বস, সোজা হয়ে বস। কি হলো ঠাকুমা, কুনালকে দেখতে পাচ্ছি না? ও একটা পাগল ছেলে। এই শহরে তোর ভাই আর ওর বাবা লোককে বকে ধমকে কাজ করায়, আর ও বিভিন্ন শহরে গিয়ে গিয়ে কাজ বাড়িয়ে তবে আসে। কি হলো, সকাল সকাল মাথা খারাপ করছিস? ঠিক আছে বল, ওই ছেলেটা কোথা থেকে আসে? জানি না কুনাল, ও আমার পিছনে 1 মাস থেকে পড়ে আছে। প্রথমে ভাবলাম কলেজে গিয়ে কমপ্লেন করে দেবো, তারপরে ভাবলাম কলেজের লোকজন বাড়িতে না বলে দেয়। তার কথা বলার টেকনিক কি, হাত ধরে নিয়েছিল আমার 2 দিন আগে। ও তোর হাত ধরে নিয়েছে? এই কথা তুই এর আগে আমাকে বলিসনি কেন? দেখো তো আমাকে, আমিও তো দেখি কে এসে। এই খুশবু, আয়। কুনাল, শ্যামবিহারী কাকার নাম শুনেই আমার প্রিন্সিপালের হাল খারাপ হয়ে যায়। তাহলে আমার হাতটা কে ধরবে? ভেবেছিলাম তোমার পিছনে বসবো, তো তুমি বারবার ব্রেক লাগাবে। এইভাবে আমি তোমার আরো কাছে চলে আসবো। বাকিরা এই চান্সটা পাওয়ার জন্য ছটফট করে, আর তুমি একজন সুযোগ পেয়েও কিছুই করতে পারছো না। দূর। এটা আমার বন্ধু খুশবু। একে একটা ছেলে অনেকদিন ধরে বিরক্ত করছে। দেখে মনে হচ্ছে কেউ যেন একটা টিকটিকিকে শাড়ি পরিয়ে দিয়েছে। কে এসে ছেলে? তোমার পিছনে দেখো ভাই, চায়ের দোকানে চশমা পরে দাঁড়িয়ে আছে আর সিগারেট খাচ্ছে, ওই ছেলেটাই। ওই, আরে এখানে আয়। আমি হ্যাঁ, নমস্কার এই মেয়েটাকে তুই সবসময় বিরক্তি করিস কেন? দাদা, আগে আমার কথা তো শুনে নাও। আপনি যেটা ভাবছেন সেরকম কিছুই না, একদম ট্রু লাভ আমার। হুম, এই মেয়েটাকে আমি 5 বছর ধরে ভালোবাসছি জানো দাদা, কিন্তু এই মেয়েটা আমাকে কখনো উত্তর দেয়নি, এই জন্য হাত ধরে নিয়েছিলাম। কোন কলেজে পড়িস আমি তুই? আর্টস কলেজে পড়ি। ওটা তো খুব বড় একটা কলেজ। হ্যাঁ, সত্যি সত্যি একে ভালোবাসিস তুই? হ্যাঁ দাদা, আমি যদি একে না পাই তাহলে আমি সত্যি মরে যাবো দাদা। তাহলে চালিয়ে যা তোর প্রেম কাহিনী। ধন্যবাদ দাদা। এই দাঁড়াও, আমার প্রেমিকা দাঁড়াও। কুনাল, এটা কি করলে তুমি? আরে ছাড় না, যেমন তোর বন্ধুকে দেখতে তেমনই পেয়ে গেছে সে। বেচারা 5 বছর ধরে দাঁড়িয়ে আছে। কলেজের লাভ স্টোরিতে আমি কোনো গুন্ডা হতে চাই না। আমি যখন কলেজে পড়তাম তখন আমি এইসব আরে করিনি। এটা রাখো না নিজের কাছে, আরে ধরো না। তোমাকে এটাই বলার জন্য ডেকেছিলাম আমি। চল যা এখন এখান থেকে, লোকেদের পঞ্চায়েতি বন্ধ কর আর পড়তে যা। যা। আমাকে বোঝাতে এসেছে। বাবা, বাবা, তোমার সাথে আমার একটা দরকারি কথা আছে। আমি সোনিয়ার প্রফেসর। আমি তোমার ব্যাপারে আর তোমার বাবার ব্যাপারে অনেক কিছু শুনেছিলাম। একটা দরকারি কাজে তোমার সাথে বাড়িতে দেখা করতে চাইছিলাম। ঠিক আছে স্যার, বলুন কি সমস্যা আছে? অন্য কেউ জানলে আমার উপর থুতু ফেলবে। ইচ্ছে ছিল একটা নিজের ঘর বানাবো, যা কিছু টাকা ছিল তা দিয়ে ঘর বানালাম। ঘরটা তাড়াতাড়ি বানানোর জন্য আমি বাজার থেকে 10% সুদে 12 লাখ টাকা উঠিয়েছি। সুদ দিতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওরা পরের দিন থেকেই আমাকে বিরক্ত করার জন্য চলে আসে। আর যখনই ওরা আসে তখন আমার বউকে দেখে ওরা ওর সাথে অভদ্র ব্যবহারও করে। কি বলছেন স্যার? ওরা আপনার ঘরে এসে আপনার সম্মানের উপর হাত দিচ্ছে আর আপনি তাকে মারার জায়গায়? কি করব বাবা, নেতার গুন্ডাদের বিরুদ্ধে কে দাঁড়াবে? পুলিশের কাছে গেলে জানি না কি হবে। আশেপাশের লোকেরা জানতে পারে, তার আগে তোমাকে কিছু করতে হবে বাবা। স্যার, আপনি চিন্তা করবেন না, আমি এই সমস্যা মিটিয়ে দেবো। কাল সকালবেলা ঠিক 10টায় আপনি ওকে ওর এগ্রিমেন্ট পেপার নিয়ে আপনার বাড়িতে আসতে বলুন। ঠিক আছে বাবা।